নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমরা কচুরি তো অনেক রকমের খেয়েছো, কিন্তু আমি বানিয়েছিলাম মাছের কচুরি। প্রচণ্ড টেস্টি একটা কচুরি, সেটা হলো মাছের কচুরি। তোমরা তো জানো যে উত্তর কলকাতায় মাছের কচুরি খুব বিখ্যাত। এটা না তার থেকেও ভালো হয়েছিল খেতে বন্ধুরা। তো এটাই কি প্রসেস, এটা আমি না আলুর দম দিয়ে খেয়েছিলাম। আলুর দম দিয়ে এটা আমি সার্ভ করেছিলাম, কিন্তু তোমরা সব কিছুর সঙ্গেই এটা করতে পারো। তো এটা কেমন করে করেছিলাম দেখো বন্ধুরা। প্রথমে আমি কাতলা মাছের 3-4টে পিস সসপ্যানে জলটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, আর 3-4টে কাতলা মাছের পিস আমি এতে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। এটা না তোমরা ভেটকি মাছ, রুই মাছ, এইসব মাছ দিয়েও করতে পারো। তো ঠিক 5 মিনিট লাগবে এটা সেদ্ধ হতে। 5 মিনিট হয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এটার এই মাছের পিস ভালো করে বেছে নিচ্ছি। এমনভাবে বেছে নেবে যাতে একটাও কাঁটা না থাকে। তো এটা আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসাবো। কড়াই বসিয়ে আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা এবার আমি গরম হতে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দেব মিহি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে না খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, তাহলে খুব ভালো হয়। তো এটাকে আমি হালকা ব্রাউন হয়ে যাওয়া অবধি কিন্তু নাড়তে থাকবো। তো কিছুক্ষণ পরেই দেখো এটার মধ্যে কিন্তু রং ধরে যাবে, সোনালি কালারের মতন হয়ে যাবে। ততক্ষণ অবধি আমি এটা কিন্তু নাড়বো। এটা এখন দেখো ব্রাউন কালারের হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো মিহি করে কুচিয়ে রাখা আদা, আর মিহি করে কুচিয়ে রাখা রসুন, আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো সবই কিন্তু খুব ছোট ছোট করে কাটবো। এবার এটাকেও কিন্তু যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি কিন্তু আমি এটা নাড়বো। তিনটেই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ অবধি কিন্তু আমি নাড়বো। এবার দেখো সেই বেছে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে রাখবো, তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে। মিডিয়ামে করে রেখে কিন্তু আমি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো, পুরটার আন্দাজে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার আমি নাড়বো। মিডিয়াম হিটেই কিন্তু এটা 5 থেকে 7 মিনিট ধরে আমি নাড়বো, যাতে মাছটা বেশ ভালো করে কষা হয়ে যায়। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, যে বাড়ির লোক বলছিল যে বাপরে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর কিন্তু 1/2 চামচ মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ভরে ভরে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেবো আমি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে আমি দেবো এই 1 টেবিল চামচ মতো ছাতু। ছাতুটা আমি বাইন্ডিংয়ের জন্যই মেনলি দিতে হয়। তো ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এটাকেও কিন্তু একটা জায়গায় ঠান্ডা হতে দেবো। তো পুরটা এখন রেডি হয়ে গেছে। এবার ময়দা মাখার পালা। তো এখানে আমি সমপরিমাণ আটা আর সমপরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হচ্ছে চিনি, 1 চামচ মতো চিনি। আর আমি দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা যেরকম ঠিক লুচিতে ময়াম দেওয়া হয় না, ঠিক সেরকমভাবেই কিন্তু দিয়ে নিতে হবে। আর এই উপকরণগুলোকে সব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি না শুধু ময়দা দিয়ে করি না, কারণ শুধু ময়দা তো শরীরের পক্ষে অতটা ভালো না। তাই জন্য আমি যাই করি না কেন সেগুলো সবই কিন্তু আটা ময়দা মিক্সড করে নিয়ে করি। তো এমনভাবে ময়ামটা দিতে হবে যেন হাতে এরকম মুঠো করলে না এরকম দলা বেঁধে যায়। ঠিক এরকমভাবেই কিন্তু ময়ামটা দিতে হবে, তোমরা এটা খেয়াল রেখো। তারপর অল্প অল্প করে জল নিয়ে কিন্তু আমি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জলই কিন্তু দেব। জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে মেখে নেব। দেখো কতটা সফট করে মেখেছি, ঠিক এরকম সফট করে মাখতে হবে। তারপরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। কিছুক্ষণ রেস্টে রেখে কিন্তু আমি এটা লেচি কেটে নেব। ছোট ছোট কচুরির আকারে কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। ঠিক দেখো এরকম সাইজের করে আমি সব কটা লেচি কিন্তু কেটে নেব। সব কটা লেচি এখন কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু পুর ভরবো। তো পুর ভরার জন্য প্রথমে একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে প্রথমে এরকম গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর মাঝখানে ঠিক এরকমভাবে একটু ট্যাপ করে তারপর এটাকে গোল করে একটা বাটির মতন তৈরি করতে হবে।
পুরো বাটির মতো একটা শেপ দিতে হবে যাতে পুরটা পুরো ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়। এবার পুরটা আমি নিয়ে এটার মুখটা কিন্তু সিল করে দেবো। ঠিক এইভাবে আমি কোনো এত ইজি না, মানে কোনো কষ্টই পেতে হবে না এরকমভাবে করার জন্য। তারপরে এটাকে আমি আবার গোল করে নেব। এটা সিল করার পর এরকমভাবে গোল করে নেব। এভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই কিন্তু আমি পুর ভরে নেব। প্রত্যেকটা লেচিতে আমার কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার কচুরিগুলো ভাজার পালা। কচুরিগুলো ভাজার জন্য আমি কিন্তু গ্যাসে রিফাইন তেল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে কচুরি কিন্তু এর মধ্যে ছাড়বো। কচুরিগুলোকে ছাড়ার পর হালকা হালকা করে এরকমভাবে ছাঁচাটা দিয়ে ট্যাপ করার পরে যেই ফুলে উঠবে তখনই উল্টে দিতে হবে। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতন ফুলেছে। তোমরাও যদি এই প্রসেসে করো তোমাদেরও প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম বলের মতো টোপা টোপা হয়ে ফুলবে। আর খেতেও কিন্তু এত অসম্ভব দারুণ, মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। আর এটা ভাজার সময়ও না অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছিল, পুরো পাড়া মোমো করছিল, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল প্রত্যেকটাই। দেখো আমি এক হাত দিয়ে না এরকমভাবে তেলটাকে এরকমভাবে ছাঁকতে দিই, আর এক হাত দিয়ে আমি কচুরিগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিই। তাতে করে কি হয়, এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু ঝরে যায়। আর একটা তেলকেও কচুরিকেও কিন্তু এরকমভাবে ছেড়ে দিতে পারি গরম তেলের মধ্যে। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব খাস্তা হয়েছিল আর মুখে দিয়ে পুরো মিলিয়ে যাচ্ছিল, এতই অপূর্ব খেতে হয়েছিল। তোমরাও কিন্তু ঠিক এই প্রসেসটা ফলো করে এই মাছের কচুরিটা একবার বানিয়ে দেখো, অপূর্ব সুন্দর হয় খেতে। এটা কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি গরম গরম সবাইকে সার্ভ করেছিলাম। যদি তোমাদের এই ভিডিওর রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।